ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে দিনব্যাপী উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। শনিবার সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং ক্লাস পরীক্ষা বর্জন করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকা এবং প্রহসনের প্রতিবাদ জানান। গায়েবী জানাজা শেষে তারা প্রশাসন ভবনে তালা দেন ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করেন। আন্দোলনকারীরা দ্রুত তদন্তের দাবি জানিয়ে ১৫ দফা উপস্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হল ২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট, ৬ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন, তদন্ত কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি, ক্যাম্পাসে পূর্ণাঙ্গ সিসিটিভি এবং নিরাপত্তা ব্যবস্থা এবং সাজিদের নামে নতুন হলের নামকরণ। দুপুরে প্রশাসনের পক্ষ থেকে উপ-উপাচার্য দাবি মেনে নেবার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা লিখিত প্রতিশ্রুতির দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন। পরে বিকেলে প্রজ্ঞাপন জারি করলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে মরদেহে আঘাতের চিহ্ন ও নাক মুখে রক্ত ছিল, যা মৃত্যুর রহস্য আরও ঘনীভূত করে।